নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম মুচমুচে করে ছোলার ডাল চিংড়ি দিয়ে বড়াটা করার জন্য প্রথমে ছোলার ডালটা আগে থেকে প্রায় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা প্রথমে ভালো করে বেটে নেব। এবার চিংড়িটা ধুয়ে রেখেছি, সেই কুচো চিংড়িটাও একদম মিহি করে শিলনোড়াতে বেটে নেব। আজকের ওয়েদারটাও এত সুন্দর, এই গরম গরম ভাতে ছোলার ডালের চিংড়ি বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তোমাদের বাড়ি এই গরম বৃষ্টির দিনে কি রান্না হলো কমেন্ট করে একটু বলবেন। আমার ছোলার ডাল ও চিংড়ি বাটা হয়ে গেছে। এবার বড়াটার জন্য সব কিছু একসাথে নিয়ে বেটে নেব। পরিমাণ মতো নুন, হলুদ, পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মেখে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো করে মেখে নেব। আমি এখানে চামচ দিয়েই মাখছি, তোমরা হাত দিয়ে ভালো করে মেখে নিও। এখানে আমার সব একসাথে মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে চারিপাশে ছড়িয়ে নেব। তারপর বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে তেলে মুচমুচে করে কুড়মুড়ে করে ভেজে তুলে নেব। আর হালকা আঁচে ভাজবো, না হলে ওপরেরটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু আমাদের ভেতরেরটা ভাজা হবে না, ভেতরেরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য হালকা আছে এপিট ওপিট করে নেড়ে চেড়ে বেশ ভালো করে কুড়মুড় করে ভেজে নেব। তোমরা চাইলে এভাবে কিন্তু সন্ধেবেলা শুধু মুড়ি দিয়ে বা শুধুও খেতে পারো। এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া তুলে নেব একটা থালার মধ্যে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ও যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিও। আর বাড়িতে কিন্তু একবার এই ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া করে দেখবে কেমন লাগে, ভীষণ ভালো লাগবে। আর চিংড়ি মাছ এমন একটা মাছ, এরকম বড়া বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক করো।